হ্যালো বন্ধুরা, বিউটি ট্রিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো 4 বেস্ট ব্রাইডাল ফেসিয়ালের ফার্স্ট যে পার্টটা D10। তার জন্য একটা মাইল্ড ক্লিনজার যেটা স্কিনে দেওয়া আছে সেটা নিতে পারো। তাছাড়া সেটাফিল বা যে কোনো একটা ক্লিনজার নিয়ে ফেস এবং গলাতে খুব ভালোভাবে রোটেশন করে কিন্তু ক্লিন করে নিতে হবে। ফেসিয়ালের আগে যদি D10 করা হয় তাহলে ফেসিয়ালটা যে পরে যে রেজাল্টটা অনেক বেশি ভালো বোঝা যায়। আর D10-এ কিন্তু কাজই হলো ট্যানটা রিমুভ করা। হয়ে গেলে আমি একটা ভিজে কটন টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছি। এরপরে সেকেন্ড স্টেপে কিন্তু দেখো আমি রাগা D10টা ইউজ করছি। এটা প্রফেশনাল আর এটা কিন্তু রেজাল্টটা অসম্ভব সুন্দর। তোমরা বিফোর আফটার নিজেরাই দেখতে পাবে। আমি আঙুলের মাধ্যমে কিন্তু ক্রিমটা ইউজ করে থাকি, কারণ হেয়ারের ডাইরেকশানের অপোজিটে যদি ক্রিমটা ইউজ করো তাহলে কিন্তু খুব ভালো বেনিফিটও পাওয়া যায়, মানে ট্যানটা অনেক বেশি ভালো রিমুভ হয়। খুব ভালোভাবে চোখ এবং ঠোঁট বাদ দিয়ে গলাতেও কিন্তু আমি ইউজ করে নেব। 10 থেকে 12 মিনিটে কিন্তু ড্রাই হয়ে যাবে। তারপরে আবারও একটা ভিজে কটন টিস্যু দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে ফেসটাও ক্লিন করে নেব। এরপরে কিন্তু আমি লোটাসের ব্রাইডাল ফেসিয়াল স্টার্ট করব। সেটার জন্য আমার সাথে থাকতে হবে। আমি যেহেতু D10টা দুটো পার্টে স্টপ করেছি, কারণ আমি এরপরে ফেসিয়াল স্টার্ট করব, ওই জন্য স্কিনে এখনই কোনো রকম বেশি প্রোডাক্ট ইউজ করার প্রয়োজন নেই। যারা শুধুমাত্র D10 করতে চাও, কোনো ফেস্টিভ্যাল বা হঠাৎ করে মনে হলো স্কিনটা ডাল লাগছে, তো তারা কি করবে, ক্লিনজার ইউজ করবে ভালো করে 1-2 মিনিট, তারপরে স্ক্রাব ইউজ করে আরও 2 মিনিট রাখবে। রাখার পরে কিন্তু D10 ইউজ করে একটু ময়েশ্চারাইজার এবং দিনের বেলা হলে সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে। এটা শুধু D10-এর ক্ষেত্রে। আর ফেসিয়ালের ক্ষেত্রে নর্মাল এরকমভাবে যদি D10 করে ফেসিয়ালের স্টেপগুলো স্টার্ট করো পরপর, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। দেখতেই পাচ্ছ বিফোর আফটার লুক। তো রাগা D10টা যেমন প্রফেশনাল, কাজটাও কিন্তু তেমনই সুন্দর। আমার এই ভিডিও থেকে যদি তোমরা সত্যিই কোনো রকম হেল্প পেয়ে থাকো বা ভিডিওটা ভালো লাগে, তবে রিকোয়েস্ট থাকলো একটা করে লাইক, আর যদি সত্যি ট্রাই করে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আমি এরপরে কোনো রকমভাবে কিন্তু ময়েশ্চারাইজার ইউজ করছি না। নেক্সট পার্টে ফেসিয়াল দেখাবো। সাথে থাকার জন্য থ্যাংক ইউ, লাভ ইউ অল।